গ্রামের নাম শিউলিপাড়া। চারদিকে সবুজ ধানক্ষেত, সকালে কুয়াশা আর সন্ধ্যায় ঝিঝি পোকার ডাক। এই গ্রামেই জন্ম নিয়েছিল মেয়েটি, নাম তার নীরা। ছোট্ট একটি কুঁড়েঘরে মা বাবার সঙ্গে তার জীবন শুরু। বাবার কাজ ছিল দিনমজুরি, মা বাড়িতে সেলাই করতেন। অভাব ছিল নিত্যসঙ্গী, তবু ভালোবাসার কমতি ছিল না। নীরা ছোটবেলা থেকেই অন্যরকম ছিল। মাঠে খেলতে গিয়ে সে মাটির ঢেলা দিয়ে ঘর বানাত, পাতাকে বই বানিয়ে পড়ার ভান করত। স্কুলে যাওয়ার দিন ছিল তার সবচেয়ে প্রিয়। পুরনো খাতা আর ভাঙা পেন্সিল নিয়েও সে খুশি থাকত। শিক্ষক যখন বোর্ডে লিখতেন, নীরার চোখ জ্বলজ্বল করত। সে ভাবত একদিন সে অনেক কিছু জানবে, অনেক দূর যাবে। কিন্তু সময় সবসময় সহজ হয় না। এক বছর বন্যা এলো, ধান নষ্ট হল, বাবার কাজ কমে গেল, সংসারে টান পড়ল। নীরার পড়াশোনা বন্ধ করার কথা উঠল। মেয়ের পড়াশোনা নিয়ে গ্রামে তখনও অনেক প্রশ্ন। নীরা চুপ করেছিল, কিন্তু রাতে মায়ের কোলে মাথা রেখে কাঁদত। মা তার চুলে হাত বুলিয়ে বলতেন, পড়াশোনা ছেড়ে দিও না মা, আমরা কিছু একটা করব। পরদিন থেকেই নীরা মাকে সাহায্য করতে লাগল। স্কুল থেকে ফিরে সেলাইয়ের কাজ গুছিয়ে দিত, বাজার থেকে সুতো এনে দিত। কখনো প্রতিবেশীর বাড়িতে কাজ করে 2-4টা টাকা পেত। সেই টাকায় খাতা কিনত। ক্লান্তি আসত, তবু সে হাল ছাড়ত না। পড়ার সময় সে জানালার পাশে বসত, কেরোসিনের আলোয় অক্ষরগুলো যেন নেচে উঠত। একদিন স্কুলে একটি বক্তৃতা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্ন। নীরা মঞ্চে উঠে বলেছিল, সে বড় হয়ে শিক্ষিকা হতে চায়। কারণ সে জানে, জ্ঞান মানুষের জীবন বদলে দেয়। সবাই অবাক হয়ে শুনেছিল। শিক্ষক তার মাথায় হাত রেখে বলেছিলেন, তুমি পারবে। সেই একটি কথা নীরার মনে আগুন জ্বেলে দিল। মাধ্যমিক পরীক্ষার সময় এলো। বাড়িতে বই কেনার টাকা ছিল না। শিক্ষকরা পুরনো বই জোগাড় করে দিলেন। নীরা ভোরে উঠে পড়ত, দুপুরে কাজ করত, রাতে আবার পড়ত। পরীক্ষার দিন সে মায়ের হাত ধরে স্কুলে গিয়েছিল। ফল বেরোল, নীরা ভালো নম্বর পেয়েছে। সারা গ্রাম যেন খুশিতে ভরে উঠল। বাবা প্রথমবার চোখের জল লুকোনোর চেষ্টা করলেন। কিন্তু লড়াই এখানেই শেষ নয়। কলেজে পড়তে হলে শহরে যেতে হবে। ভাড়া, থাকা খাওয়া সবই বড় সমস্যা। নীরা একটি বৃত্তির জন্য আবেদন করল। কাগজপত্র জোগাড় করা, অফিসে ঘোরা সবই নতুন অভিজ্ঞতা। অনেক অপেক্ষার পর চিঠি এলো। বৃত্তি মঞ্জুর হয়েছে। নীরা বিশ্বাস করতে পারছিল না। সে মায়ের বুকে মুখ লুকিয়ে হাসল আর কাঁদল। শহরের জীবন সহজ ছিল না। অচেনা রাস্তা, ভিড়, শব্দ সবই তাকে ভয় দেখাত। তবু সে থামেনি। কলেজের লাইব্রেরি তার নতুন আশ্রয় হল। ক্লাসের ফাঁকে সে টিউশনি করত, নিজের খরচ নিজেই তুলত। ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়ল। সে বুঝতে শিখল, মেয়েরা চাইলে পাহাড়ও সরাতে পারে। 4 বছর পরে নীরা ডিগ্রি পেল। সেদিন সে গ্রামের পথে ফিরল। কাঁচা রাস্তা, পরিচিত গাছ, ছোট্ট স্কুল সবই তাকে ডাকছিল। স্কুলে একটি শূন্য পদ ছিল। নীরা আবেদন করল। নিয়োগের দিন সে যখন শ্রেণীকক্ষে ঢুকল, ছোট ছোট চোখ তার দিকে তাকিয়েছিল। নীরা বোর্ডে লিখল প্রথম শব্দ। তার হাত কাঁপছিল, কিন্তু মুখে ছিল দৃঢ়তা। দিনের শেষে সে বাড়ি ফিরল। বাবা দরজায় দাঁড়িয়েছিলেন, মা উঠোনে প্রদীপ জ্বালিয়েছিলেন। নীরা বুঝল, তার স্বপ্ন শুধু তার একার নয়। এই স্বপ্নে আছে তার পরিবার, তার গ্রাম, আর সেই সব মেয়ে যারা এখনও জানে না তারা কতটা শক্তিশালী। রাতে আকাশের দিকে তাকিয়ে নীরা হাসল। তার পথ সহজ ছিল না, কিন্তু সে থামেনি। সে জানে, প্রতিটি মেয়ের ভেতরে একটি আলো আছে। সেই আলো জ্বালাতে শুধু সাহস আর বিশ্বাস দরকার।